দিনটা ছিল রাখি পূর্ণিমার দিন। তো সেদিন বাড়িতে মা না থাকায় রান্নাটা কিন্তু আমাকেই করতে হয়েছিল। তো এখন আমি রান্না করছি চিকেন কষা। তো লাল লাল ঝাল ঝাল করে দেখো একদম মশলাটা কষিয়ে নিয়েছি। আর চিকেনের মধ্যে গোটা গোটা রসুন দিয়ে দিয়েছি। গোটা গোটা রসুন খেতে কিন্তু আমার ভীষণ ভালো লাগে, মানে চিকেন কষার মধ্যে। আর আজকে রান্না করেছিলাম এই দেখো পাঁপড় ভাজা, সাথে ছিল কাঁঠালের বীজ ভাজা, আর তার সাথে ছিল ডাল। আর চিকেনটা তো আগেই তোমাদেরকে দেখিয়ে দিলাম। তো আমি স্নান করে চলে এসেছি এদিকে দেখো। আর আমাদের বাড়িতে এসেছে ডিঙ্কা। আর ওই যে আগেই বললাম দিনটা ছিল রাখি পূর্ণিমার দিন, ওইদিকে ঈশিতারও কিন্তু কোনো ভাই বোন না থাকায় ওর ভীষণ কষ্ট হচ্ছিল আজকের দিনটা, কারণ কাউকে রাখি পরাতে পারছিল না। তাই বললো ডিঙ্কা ভাইকে রাখি পরাবে। তো সেই মতো ও দেখো সব কিছু জোগাড় করে নিয়ে চলে এসেছে ডিঙ্কাকে রাখি পরানোর জন্য। আর এইদিকে তো ডিঙ্কাও বেজায় খুশি। তো এই জন্যই হয়তো মানুষ বলে যে কিছু কিছু সময় রক্তের সম্পর্ক থাকলেই কিন্তু সব হয় না। দেখো এই আলাদা সম্পর্কগুলোও কিন্তু খুবই ভালো হয়। কি সুন্দর, ওরা দুজনেই কিন্তু আজকে খুব খুশি ছিল। আর সত্যি এই দিনগুলোয় যে কতটা কষ্ট হয় সেটা আমিও ফিল করি, কারণ আমার নিজের আপন ভাই বা দাদা কেউ নেই। তাই এই দিনগুলোতে সত্যিই ভীষণ কষ্ট লাগে। তো যাই হোক, আর ভিডিওর শুরুতেই বলেছিলাম না আজকে আমার মা বাড়িতে ছিল না, ওইদিকে কিন্তু আমার কাকিমা কাকি কেউই ছিল না। আমার মা কাকিমা কাকি সবাই মিলে আমাদের একটা রিলেটিভের বাড়িতে গেছিলো। তো সেই জন্য বর্ষা আর বাবলিকেও আমাদের বাড়িতে আজকে ডেকে নিয়েছিলাম দুপুরে। তাই জন্য সবাই মিলে একসাথে খাওয়া দাওয়া করলাম। তো খাওয়া দাওয়ার পর দেখো ডিঙ্কার সাথে একটু মজা করছিলাম। তারপরে আমার পড়ানো ছিল, পড়িয়ে উঠতে উঠতে প্রায় 10:30 বেজে গেছিলো। তো ডিঙ্কা তখন ঘুমিয়ে পড়েছিল। আর আজকে রাতের ডিনারটা আমরা করব দেখো বিরিয়ানি দিয়ে। তো এই যে বিরিয়ানি আনা হয়েছে, আর ওইদিকে ডিঙ্কাকে ডেকে নিলাম। এখন আমি দেখো খাবারটা বেড়ে নিচ্ছিলাম। তো এই ছিল চিকেন বিরিয়ানি। আর এই আরসালানের বিরিয়ানিটা কিন্তু আমার খুব ভালো লাগে, আমাদের রানাঘাট স্টেশনের অপোজিটে এই দোকানটা। তো চলো আজকের মতন ভিডিওটা এখানেই শেষ করছি। সবাই সুস্থ থেকো, ভালো থেকো। আজকের মতন টাটা।